কি অবস্থা সবাই, কেমন আছেন সাকিবিয়ানরা? তো সাকিবের বরবাদ মুভি দেখতে পারি নাই, ফ্রান্সে আসে নাই, তো এখন এয়ারপোর্টে আসি, তাণ্ডব মুভি দেখবো দেশে গিয়া, বাংলাদেশে গিয়া। সিরিয়াস, আম সিরিয়াস। ফ্লাইটের জন্য ওয়েট করতে হবে, কাতার এয়ারলাইন্সে যেতেছি। আর আমার সকাল 9:30টার দিকে হচ্ছে ফ্লাইট, এখন ওয়েট করতে হবে সারা রাত। বাট হ্যাঁ, দেশে গিয়া তাণ্ডব মুভি দেখবো। সবাই এক্সাইটেড আছি, আমিও এক্সাইটেড আছি। সবাই আপনারা যারা এক্সাইটেড আছেন তারা অবশ্যই আসবেন। দেখা হবে যদি বাই চান্স দেখা হয়ে যায় হলের ভিতরে। ফ্লাইট ধরবো, ফ্লাইট ধরে দেশে যাবো, দেশে গিয়া হ্যাঁ তাণ্ডব মুভি মুক্তি দিতে আরো কয়েকদিন বাকি আছে। তো এর ভিতরে আমি টাইম করবো, টাইম করে যেদিন মুভিটা দেখা যায় দেশে গিয়া হলে গিয়া আপনাদের সাথে, সবার সাথে, দর্শকের সাথে মুভিটা দেখবো। তো ভেরি এক্সাইটেড। দেখা হচ্ছে বাংলাদেশে। ওয়েলকাম টু বাংলাদেশ। আচ্ছা, কি অবস্থা সবাই, কেমন আছেন? তো বলছিলাম তাণ্ডব ছবি দেখতে আসবো দেশে, বাংলাদেশে আসি। এখানে এটা উত্তরাতে নতুন একটা ক্রাউন টাওয়ার বলে, সামথিং লাইক দ্যাট। তো এখানে চলে আসছি, আমার ছোট ভাই যে এখানে আছে, ওর বাইকে ঘোরা। তো এখন সিনে খুঁজে বার করতে হবে, খুঁজে বার ঘোরা, তারপরে মুভির জন্য যেতে হবে। হ্যাঁ, সিনেপ্লেক্সের টিকিট এত দাম, 1200 টাকা। এখানে ডিফারেন্ট টাইপস আছে, তো আমাদের ভিআইপিটা নিতে হয়েছে 1200 টাকা করে। এখানে হচ্ছে তাণ্ডবের টিকিট, আমরা 2টা টিকিট নিচ্ছি, 1200 করে নিচ্ছে স্টার সিনেপ্লেক্সে। এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন স্টার সিনেপ্লেক্স। এটা হচ্ছে আমরা উত্তরাতে আছি। আচ্ছা, আমরা উত্তরা সেন্টার পয়েন্ট আছি, একবার এয়ারপোর্টের পাশে। আর অন্য কেউ যদি জানেন তাহলে বলতে পারবেন এটা সম্পর্কে। আমরা এখানে আসছি, টিকিট এখানে আমার হাতে আছে। তো 7:45 স্টার্ট হবে। তো এখন কিছু হালকা পাতলা পপকর্ন টপকর্ন কিনবো, তারপরে বাকিটা মুভি দেখে মুভির উপরে বলতেছি কি অবস্থা। তাই নাকি? এটা 300 টাকার লাউঞ্জ ভিআইপি স্টার সিনেপ্লেক্স। ওকে, লেটস সি দ্য তাণ্ডব। এখন চলে আসছি তাণ্ডব মুভি দেখার জন্য। তো ফ্রান্স থেকে বাংলাদেশে তাণ্ডব, লেটস সি হাউ ইট গোস। ওকে, মুভি দেখা শেষ। তো রিভিউ আমি ফ্রান্সে গিয়ে দেবো, বাংলাদেশে দেবো না। তো মুভি কেমন লাগছে তোর? মুভি আমার কাছে ভালোই লাগছে। আমি 5 আউট অফ 5 রেটিং দিব। যে না, মানে ক্লাইম্যাক্সটা সবচেয়ে বেশি মজা ছিল। মানে 3M এর যখন এন্ট্রিটা হইছে, মিখাইল, মাসুদ, মনসুর, সুরঙ্গ মাসুদটা জোস, ঠিক আছে। আর মিকাইল, আরে ভাই মিকাইলটা জোস হয়েছে। মিকাইলের নাম বলবো না, যারা মুভি দেখেন তারা অলরেডি জানেন মিকাইলকে। বাট হ্যাঁ, মিকাইলের অ্যাক্টিং জোস হয়েছে। মিকাইলের অ্যাক্টিংও ভালো হয়েছে, মাসুদের অ্যাক্টিং ভালো হয়েছে। বাট ওইটা আমার টাকা। বাট লাস্টে সাকিব খানের যে এটা জোস লাগছে, খারাপ না, ভালোই জোস। আচ্ছা, মুভির রিভিউ ফ্রান্সে যাই দেবো, ঠিক আছে? বাংলাদেশে কোনো রিভিউ দেওয়া হবে না, ফ্রান্সে গিয়ে দেবো। এখন বাসায় চলে যাবো, তো ফ্রান্সে দেখা হইতেছে। ওকে, তো ফ্রান্সে চলে আসছি। তো অলরেডি ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারতেছেন ফ্রান্সে চলে আসছি। তো বাংলাদেশে খারাপ না, জার্নিটা ভালোই গেছে। তো কত হবে
তাণ্ডবের রিভিউ নিয়ে, যেটা আমি বলছিলাম যে ফ্রান্সে আসার পর আমি রিভিউটা দেবো। তো ভাই কি ফিল্ম রে ভাই, তাণ্ডবের আপনার কি বলে স্টোরি লাইনটা খুবই জোস করছে। সচরাচর যেটা বাংলাদেশের একটা, যে আপনারা জানেন একটা রেভলিউশন গেছে লাস্ট ইয়ার জুলাইয়ের যেই গণ অভ্যুত্থান, তো কাইন্ড অফ লাইক একটা জিনিস বোঝা গেছে এর আগে যেটা ছিল যে মানুষের অযথায় যে কোনো কারণে গুম করা, কাইন্ড অফ লাইক স্টোরি ওয়াইজ আপনারা জানেন অলরেডি, যারা তাণ্ডব দেখছেন আপনারা বুঝতে পারতেছেন স্টোরিটা কিরকম। বাট এখানকার যে প্লটটা তৈরি করছে স্টোরির রায়ান রাফি, ইটস কি বলবো, রায়ান রাফি ভাই আপনার স্টোরি লাইনটা খুবই জোস হয়েছে। যেহেতু এটা একটা সিনেম্যাটিক ইউনিভার্স হইতে যেতেছে, যেহেতু এটার ভিতরে আপনারা অলরেডি এখন জেনে গেছেন, অলরেডি যারা মুভি দেখছেন স্পয়লার কিছুই নাই, কিছুটা পাইলেও আই গেস অতটা একটা প্রবলেম হবে না, কারণ মুভিটা অলরেডি অনেকেই দেখে ফেলছেন, স্টোরিটা অবশ্যই জানেন। তো যেহেতু এটা সুরঙ্গ প্লাস তাণ্ডব প্লাস আরো সামনে হয়তো রায়ান রাফি আরো কিছু চমক নিয়ে আসবে, যেগুলা একসাথে হবে, যেটা একটা সিনেমেটিক ইউনিভার্স ক্রিয়েট করছে। তো এই জিনিসটা, এই প্লটটা খুবই ভালো গেছে, আমার কাছে খুবই ভালো লাগছে। তা আমি যদি মুভির রিভিউটা দিই, ফার্স্ট পার্ট একটু স্লো হইলেও আপনি ততটা বোর ফিল করবেন না, কারণ বিভিন্ন টুইস্ট আছে, স্টোরি যে বিল্ড আপ করার জন্য যেই ব্যাকগ্রাউন্ডটা দরকার আছে, এটা অবশ্যই তারা এটার দিকে লক্ষ্য রাখছে। এবার ভালো টাইম দেওয়া হয়েছে, যে ক্যারেক্টারটা স্বাধীন আর হচ্ছে নিশাত, দুইটা যে ক্যারেক্টার, তাদের যে লাভ স্টোরি কিভাবে কি হয় সামনের দিকে, যারা মুভিটা দেখছেন তারা অবশ্যই জানেন। আর এটার ভিতরে কি বলবো, অভিনয় গিলা আমি যদি বলি, সাকিব খান ভাই হ্যাটস অফ ম্যান, আপনার অভিনয় আপনি যেভাবে ফুটায় তুলছেন ক্যারেক্টার গিলা। চাকরি খুঁজতেছে, চাকরি খোঁজার জন্য যে ফার্স্ট্রেশনটা দরকার, যেই পরিমাণ স্ট্রেস তার ভিতরে দেখতে হয়, যে না চাকরিটা তার মাস্ট ইম্পর্টেন্ট, কারণ সে বিয়ে করবে, চাকরি না পাইলে বিয়ে হবে না। তো এগুলা খুবই ভালোভাবে তুলে ধরছে, প্লট গুলা খুবই জোস হয়েছে। আর হচ্ছে নায়িকা সাবিলা নূর ভাই, যারা বলছে যে সাবিলা নূরকে মানাবে না, এটা ওইটা নাটক থেকে আসছে, ভাই সাবিলা নূরের অ্যাক্টিং জোস ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। তার যেটুকুই ক্যারেক্টার, যেটুকুই টাইম সে পাইছে, অতটুকুই সে একবারে পুরো ফাটাই দিছে। আমার কাছে সাবিলা নূরের অ্যাক্টিং খুবই ভালো লাগছে। তার যে মানে যে একটা ক্যারেক্টার আছে, যে নর্মাল একটা মেয়ের যেই টাইপের ড্রেস, যেই টাইপের লুক থাকা দরকার, সেম টু সেম ওই রকম রাখা হয়েছে, কোনোই এক্সেপশনাল কিছু রাখা হয় নাই, একবার পুরো সাদা মিঠা, ভেরি মাইল্ড একটা ক্যারেক্টার। বাট জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, তার অ্যাক্টিং গুলা খুব ভালো লাগছে। আর লিচুর বাগানে তো পুরো ফাটাই দিছে, আমি যখন দেশে ছিলাম তখন অবস্থা খারাপ, লিচুর বাগানে যে গানটা জোস হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগছে। আর হচ্ছে আমাদের বাংলাদেশের বিগেস্ট ফেমিনিস্ট, সে হচ্ছে জয়া আহসান, বাংলাদেশের বিগেস্ট ফেমিনিস্ট জয়া আহসান। আমি তার ফেমিনিস্টই বলবো, কারণ হচ্ছে তার যেই তার রিয়েল লাইফটা, তার মানে মুভিতে ক্যারেক্টার ডিফারেন্ট, বাট তার রিয়েল লাইফের যেই কাণ্ডকলাপ যেগুলো দেখি তার ফেমিনিস্ট মনে হয়। আমি তার অনুক্রম দেবো না, তার অ্যাক্টিং ঠিকঠাক ছিল, যেটুকু পাইছে খারাপ না, ভালোই অভিনয় করছে। আর সাইড রোল যারা ছিল তারাও খুবই ভালো করছে, অনেকগুলা নাম আমি জানিও না, বাট তাদের অ্যাক্টিং গুলো খুব ভালো হয়েছে। বাট আরেকটা জিনিস ভাই, যেই দুইটা টুইস্ট রাখছে, টুইস্টের যারা যেই দুইজন আছে, আমি স্পয়লার দেবো না, তাদের অ্যাক্টিং পুরো ফাটায় দিছে ভাই, মানে পুরো জান জ্বলায় মুভির ভিতরে, ঠিক আছে? মানে দর্শকের যেই কি বলে উচ্ছ্বাস বোঝা যায় তাদের, যখন তারা অ্যাপিয়ারেন্স গুলা আসে, এই ক্যারেক্টার গুলা যখন রিভিল করা হয়, তখন দর্শক পুরা মানে কি বলো, তাদের উচ্ছ্বাস পুরো বুঝাই যায়। তো ওভারঅল আমার কাছে মুভিটা খুবই ভালো লাগছে, আমার 5 out of 5 ম্যান। বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যদি বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে এই টাইপের মুভি নাই, দিস ইজ দ্য ফার্স্ট টাইম সিনেমেটিক ইউনিভার্স বাংলাদেশে হইতে যাইতেছে। তো এই ক্ষেত্রে আমি এটারে 5 out of 5 দেবো। আর হচ্ছে তার সাকিব খানের অ্যাক্টিং, আর যারা যে দুইজন টুইস্ট আছে তাদের যে অ্যাক্টিং, ভাই মানে বলাই বাহুল্য ম্যান, ভেরি গুড জব তাণ্ডব টিম, আপনারা খুবই ভালো কাজ করছেন। আমার কাছে মুভিটা খুবই ভালো লাগছে। আশা করি সামনে আরো এরকম আরো বড় বড় বাজেটের বড় বড় মুভি আসবে, যেহেতু সিনেমেটিক ইউনিভার্স ক্রিয়েট হয়েছে, সামনে আরো বড় বড় টুইস্ট সামথিং কিছু তো আসবে অবশ্যই, 100% শিওর। আমি অনেক আশাবাদী, বাংলাদেশ মুভি ইন্ডাস্ট্রি অনেক সামনের দিকে আগে যেতেছে, আশা করি আরো ফিউচারে আরো ভালো ভালো মুভি উপহার দেবে। আর যারা আছেন সাকিব খান, রায়ান রাফি, আফরান নিশু, সিয়াম, তারপরে আরো বিভিন্ন অ্যাক্টর আছে, মোশাররফ করিম ইদানিং ছবি করতেছে। তো আই হোপ ইন ফিউচারে ভালো একটা দিকে যাইতেছে, বাংলাদেশ মুভি আরো আবার পিক আপ করবে আগের মতো, আগে যেরকম ছিল। তো আমার কাছে মুভি খুবই ভালো লাগছে, আপনারা কমেন্টে জানান মুভি কেমন লাগছে। আর যারা
আমার ভিডিও দেখেন, প্লিজ ডু মি এ ফেভার, সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ, কারণ এটা অবশ্যই ফ্রি আর এটা আমার জন্য ভালো হবে যদি আপনারা সাবস্ক্রাইব করেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, আইল সি ইউ নেক্সট টাইম উইথ আনাদার ভিডিও, বাই, পিস।